আজকে আপনাদেরকে দেখাবো আমরা যখন বিমান ভ্রমণ করি কোথাও যাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে ক্যাপ্টেন বা ক্রু বা কেবিন পার্সার বা বিমান যারা কর্মী আছে, বিমান চলাকালীন অবস্থায় কেউ যদি আপনাদের সাথে খারাপ আচরণ করে বা কোনো ক্রু যদি আপনাদের সাথে খারাপ আচরণ করে, তো আপনি সহজেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন, একদম সাথে সঙ্গেই নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটি কাজ করতে হবে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাস, এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিমানের ভিতরের সিট। এটি হচ্ছে ইকোনমি ক্লাস, যারা লোকাল যাত্রী, তো সেটা বেশি ম্যাটার করে না। তো আপনি যখন কোথাও যাবেন সেক্ষেত্রে আপনার একটা রেসপন্সিবিলিটি থাকে। যেমন আপনি যখন কোথাও ভ্রমণে যাবেন, বিমান ভ্রমণ করবেন, সেক্ষেত্রে আপনাকে আগেই সিট বেল্টটা বেঁধে নিতে হবে। যেহেতু দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা সিটের উপরে সিট বেল্ট আছে, তো সেটা বাঁধবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি বমি বমি ভাব হয়, তো আপনি এখান থেকে এই যে সিকনেস ব্যাগ এটা ব্যবহার করবেন। এবং বিমানের কিছু নিরাপত্তা বলি আছে, তো সেই যে এই দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কার্ড, তো এটা আপনারা বসে অবশ্যই পড়ে নেবেন। তো আর গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটি পেপার, এটি হচ্ছে কমেন্টস কার্ড। মানে আপনার যদি কোনো মন্তব্য থাকে, কোনো ক্রু বা কোনো পার্সার যদি আপনার সাথে খারাপ আচরণ করে, সেক্ষেত্রে আপনি লিগেলি অ্যাকশন নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কমেন্টস কার্ড, আমরা এটাকে কমেন্টস কার্ড বলে থাকি। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার কমেন্টস। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর কমেন্টস উইল বি হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার সার্ভিস, কাইন্ডলি টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স। আপনার মতামত আমাদের সেবার মান বাড়াতে সাহায্য করবে, দয়া করে যথাযথ স্থানে টিক দিন। আপনি যদি আপনার সাথে যদি ভালো ব্যবহার করে, তো আপনি এক্সিলেন্ট, গুড, ভেরি গুড বা অ্যাকসেপ্টেবল বা পুর, ভেরি পুর, মানে যে কোনো ইচ্ছা অনুযায়ী আপনি টিক দিতে পারেন। এছাড়াও আপনি মন্তব্য করতে পারেন ইন্টারনেট বুকিংয়ের মান, কল সেন্টারের মান, চেকিংয়ের মান এবং প্যাসেঞ্জার বোর্ডিং। তারপরে হচ্ছে কেবিন ক্রুদের ব্যবহার, আমাদের যে মেন টপিক ছিল কেবিন ক্রুদের ব্যবহারটি কেমন হবে, এবং খাবারের মান এবং খাবারের বৈচিত্র্য পরিবেশনা বা ইন ফ্লাইট বিনোদন, বা এছাড়াও কেবিনের সরঞ্জামের মান, সিট, কার্পেট, টয়লেট এবং ডেলিভারি ব্যাগেজ, যা কিছু আছে আপনার প্রত্যেকটি বিষয়ের উপরে আপনি কিন্তু কমেন্টস করতে পারেন, আপনার মন্তব্য লিখতে পারেন। আপনি টিকমার্ক দিয়ে হোক বা নিচে যে মন্তব্যটি লেখা দেখতে পাচ্ছেন যে মন্তব্য, এখানে আপনি এই লাইন আকারে লিখতে পারেন। কমেন্টস কার্ডের ঠিক অপর পেজে লেখা আছে যে আপনি কোন ফ্লাইটে আসছেন, আপনি যে দেশের ফ্লাইট থেকে আসে সেই ফ্লাইট নাম্বারটি লিখবেন এবং ওই ডেটটা লিখবেন, যে তারিখে আপনি আসছেন ওই ডেটটা লিখবেন এবং আপনার নাম লিখবেন এবং আপনার আসন নাম্বারটি, আপনার সিট নাম্বারটি লিখবেন এবং অ্যাড্রেস লিখবেন, আপনার ঠিকানা এবং আপনার টেলিফোন অথবা মোবাইল নাম্বারটি লিখে দেবেন এবং নিচে যদি ইমেল নাম্বার থাকে তাহলে লিখে দিতে পারেন। এছাড়াও যদি আপনাদের আদার্স যদি কোনো মন্তব্য থাকে, তো আপনি এখানে লিখতে পারেন আপনার মন্তব্যগুলো। তো আপনাদের যে কোনো মন্তব্য থাকুক না কেন, সম্পূর্ণ মন্তব্যগুলো এই ফর্মটিতে ফিল আপ করে তারপরে আপনারা জমা দিবেন। আপনার সাথে যদি কোনো খারাপ ব্যবহার বা ভালো ব্যবহার যেটাই করে, আপনি এই কমেন্টস কার্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার হাতে যে কমেন্টস কার্ডটি, এই কমেন্টস কার্ডের মাধ্যমে আপনি আপনার মন্তব্য করতে পারেন এবং এটা আপনি কোথায় জমা দিবেন সেটার মূল বিষয়। তো এটা আপনি আপনার মন্তব্যটা আপনার সাথে যদি ক্রু খারাপ ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে আপনার যে পার্সার আছে, মানে ক্রুদের যে হেড, তার কাছে গিয়ে কমেন্টস কার্ডটি জমা দিবেন। এবং পার্সার যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে ক্যাপ্টেনের কাছে গিয়ে জমা দিবেন, অথবা অভ্যর্থনা কেন্দ্র আছে এয়ারপোর্টের ভিতর, সেখানে নিয়ে জমা দিবেন। তাহলে তাদের বিরুদ্ধে সাথে অ্যাকশনে তারা চলে যাবে। এবং ক্যাপ্টেন তো অবশ্য আপনাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো যৌক্তিকতাই নাই, কারণ তিনি তার ক্যাপ্টেন যে ককপিট আছে, ককপিটেই তিনি সবসময় থাকেন এবং যাত্রীদের মাঝে তিনি কখনোই আসেন না। সো বন্ধুরা, আপনারা চাইলেই ক্রু বা ক্যাপ্টেনের বিরুদ্ধে বা কেবিন পার্সারের বিরুদ্ধে আপনি লিগ্যালি অ্যাকশন নিতে পারেন। আপনার সাথে কেমন আচরণ করবে সেটাও আপনি মন্তব্য করতে পারবেন। সো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।